শিকাগোর আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু ভবনগুলোর দিকে তাকালেই প্রথমে চোখে পড়ে এক বিশাল টাওয়ার, উইলিস টাওয়ার। একসময় যার নাম ছিল সিয়ার্স টাওয়ার। ১১০ তলা বিশিষ্ট এই ভবনটি ১৯৭৩ সাল থেকে টানা ২৫ বছর পৃথিবীর সর্বোচ্চ ভবনের খেতাব ধরে রেখেছে। আর এর নকশার পেছনে ছিলেন এক বাঙালি প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খান। বিশ্বের কাছে তিনি পরিচিত স্কাই স্ক্যাপারের জনক কিংবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন হিসেবে। ১৯২৯ সালের ৩রা এপ্রিল ফরিদপুর জেলার শিবচর থানার ভান্ডারিকান্দি গ্রামে তার জন্ম। বাবা খান বাহাদুর আব্দুর রহমান খান ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত গণিতজ্ঞ। ছেলেবেলা থেকেই পড়াশোনায় উজ্জ্বল ছিলেন ফজলুর রহমান। ১৯৪৪ সালে আরমানিটোলা সরকারি স্কুল থেকে ম্যাট্রিক আর ১৯৪৬ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ভর্তি হন শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু ভাগ্যের পরিহাস, দেশভাগ আর দাঙ্গার কারণে তার ফাইনাল পরীক্ষা আর দেওয়া হয়নি। দেশে ফিরে ভর্তি হন বুয়েটে তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে এবং সেখান থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি সম্পন্ন করেন। ১৯৫২ সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান ফজলুর রহমান। ইউনিভার্সিটি অব ইউলিয়ান অ্যাট আরবানা শ্যাম্পেইন থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লাইড মেকানিক্সে মাস্টার্স এবং পরবর্তীতে পিএইচডি অর্জন করেন। কিন্তু ডিগ্রি নিয়ে দেশে ফিরে খুব বেশি দিন থাকতে পারেননি। মেধার যথাযথ মূল্যায়ন হবে না বুঝতে পেরে আবারও পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। শিকাগোতেই শুরু হয় তার স্বপ্ন পূরণের পথচলা। সেখানে শিকাগোর বিখ্যাত স্থপতি ব্রুস গ্রাহামের সঙ্গে হাতে হাত মিলিয়ে জন্মদিন বিশ্বের সবচেয়ে বড় বড় স্কাই স্ক্যাপারের। উইলিয়াস টাওয়ারের পাশাপাশি আরেকটি বিখ্যাত ভবন জন হ্যানকক সেন্টার তার নকশায় নির্মিত। এই দুটো প্রকল্প তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি। ১৯৭২ সালে তিনি ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডের ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য হন। এমনকি নিউজউইক ম্যাগাজিন তাকে আমেরিকান স্থাপত্য জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয়। শুধু এই দুটো ভবন নয়, তার হাতে গড়া স্থাপনার তালিকায় রয়েছে ওয়ান ম্যাগনিফিসেন্ট মাইল, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনাল, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, এমনকি মার্কিন বিমান বাহিনীর একাডেমি ও সোলার টেলিস্কোপ। তার হাত ধরেই শুরু হয় কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাডের ব্যবহার, যা আজকের প্রকৌশল জগতের অপরিহার্য অংশ। ৬০-৭০-এর দশকে যখন কম্পিউটার অনেকের কাছে অচেনা, তখনই তিনি এই প্রযুক্তিকে কাজে লাগান প্রকৌশলে। যতই নাম করুক বিদেশে, হৃদয়ের গভীরে তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি। মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান মার্কিন সমর্থন পাচ্ছিল, তখন আমেরিকার মাটিতে দাঁড়িয়েই তিনি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন। তার নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশ এমার্জেন্সি ওয়েলফেয়ার আপিল এবং বাংলাদেশ ডিফেন্স লীগ। এই সংগঠনগুলো মুক্তিযুদ্ধের পক্ষে মার্কিন সরকার ও জনগণের সমর্থন আদায়ে ভূমিকা রাখে। এমনকি তিনি সরাসরি মার্কিন সিনেটে গিয়ে পাকিস্তান সেনাদের নৃশংসতার কথাও তুলে ধরেছেন। বলা হয়ে থাকে, তার তৎপরতাই ছিল ওয়াশিংটনকে পাকিস্তানের সামরিক সহায়তা থেকে বিরত রাখার অন্যতম কারণ। ১৯৮২ সালে মাত্র ৫২ বছর বয়সে জেদ্দা যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। শিকাগোর গ্রেসল্যান্ড কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরে তার স্ত্রী লাসেলট খানও একই সমাধিতে শায়িত হন। আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। শিকাগোর উইলিস টাওয়ারের পাদদেশে একটি রাস্তার নামকরণ করা হয়েছে ফজলুর আর খান ওয়ে। সে সঙ্গে আন্তর্জাতিক স্কাই স্ক্যাপার পরিষদ প্রতি বছর তার সম্মানে প্রদান করে আজীবন সম্মাননা পদক। ১৯৯৯ সালে বাংলাদেশ ডাক বিভাগ তার স্মরণে প্রকাশ করে একটি ডাক টিকিট। আর ২০১৭ সালে তার জন্মদিনে গুগল সম্মান জানিয়েছিল বিশেষ ডুডল দিয়ে। ডক্টর ফজলুর রহমান খান একাধারে প্রকৌশলী, স্বপ্নদ্রষ্টা, আর দেশপ্রেমী। তিনি বলেছিলেন, সিয়ার্স টাওয়ার আমাকে যে সম্মাননা এনে দিয়েছে, তার চেয়ে অনেক বেশি আনন্দ পাবো যদি দেশীয় সম্পদ দিয়ে স্কাই স্ক্যাপার তৈরির উপায় বের করতে পারি। দুর্ভাগ্যবশত সেই সুযোগ আর হয়নি। তবে তার অবদান আজও আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে, শুধু শিকাগোর আকাশে না, প্রকৌশলের ইতিহাসেও।